একদিন সীতামাকে বলেছিল, ও মা, ও মা, ওই মেয়েরা মাথাতে লাল মতো ওটা কি পরে গো? ও মা, কি গো? সিঁদুর। বাহ, সিঁদুর। তা হনুমান তো কপিকুলে জন্ম, মানুষের মতো বুদ্ধি শুদ্ধি নয়। তা বলছে, ও মা, তা সিঁদুর কেন মেয়েরা পরে? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য না, মঙ্গলের জন্য। আচ্ছা বাবা, ভুল ভাল খুব একটা বলেনি। মঙ্গল টঙ্গল হচ্ছে এখন? হ্যাঁ, খুব হচ্ছে। সিঁদুরের দাম এত বেড়ে গেছে বাবা, বাজারে একটা কুমকুম পাওয়া যাচ্ছে, মানে সিঁদুর পরা যাবে না। হ্যাঁ, একটুখানি মাথাতে ঠেকিয়ে দেবে, ঠেকিয়ে দেবার শীতেটা সাইড করে ঢাকা দিয়ে দেবে, মানে যাতে বোঝা না যায় তোমার বিয়ে হয়েছে কি হয়নি। হ্যাঁ, তবে আপনাদের এই মুর্শিদাবাদে কারোরে বলছি না, আমার এলাকায় আছে, দেখেছি। এই যেমন এর বউ তো পড়ে না, শাখা কলা কোথায় রেখেছে খুঁজে পায় না, মানে ডায়মন্ড হারবারে একটু মডার্ন মতো তো খুঁজে পায় না। তা কি করবে বাবা, এখন শাখা পলা পড়লে সেই গ্রামের মনে হয়। হ্যাঁ, আর নয় শাখা পড়বে তো পলা পড়বে না, পলা পড়বে তো শাখা পড়বে না। ওর বউ চওড়া করে পড়েছে। আচ্ছা, তো মায়েরা আবার দেখবেন অনেক অনেক জায়গায়, আমার এলাকায় দেখবেন এখন শাখা পড়েই না, একটা করে লোহা পড়ে থাকবে বা বালা পড়ে থাকবে, আর এক হাতে ঘড়ি, আর শাখা টাকা নাই। কিন্তু চরম ধরে বলে যাচ্ছি, অপরাধ নিও না মা, আমি কাউকে শিক্ষা দিচ্ছি না। যেটা মা সীতা বলছে, প্রত্যেকটা নারী এই 5টা সম্পদ তার জন্য নয়, তার স্বামীর মঙ্গলের জন্য। শীতের সিঁদুর, হাতের শাখা, এই যে লোহা আর পলা, এই কটা সম্পদ তুমি তো বিয়ের আগে ব্যবহার করোনি, তুমি বিয়ের পর। তার মানে ওটা তোমার সৌন্দর্যের জন্য নয়, তোমার স্বামীর মঙ্গলের জন্য। তাহলে প্রকৃত যদি তুমি স্বামীর মঙ্গল চাও, তাহলে বাবা 5টা বস্তু অবশ্যই তোমাকে ধারণ করতে হবে। আবার অনেকে বাবা হ্যাকাতে আছে, বলবে কেন আমি পড়িনি, আমার স্বামী তো দিব্যি ভালো আছে, কিচ্ছু তো গন্ডগোল হচ্ছে না। গন্ডগোল যে কোথায় হবে তুমি কি বুঝতে পারবে না জানতে পারবে? হ্যাঁ, কখনো জানতে পারবে না। ভগবান বিপদ কোন দিক দিয়ে কিভাবে দেবে সেটা বুঝবার ক্ষমতা যদি আমাদের থাকতো, তাহলে বাবা আমরা তো ভগবানের উপরে হয়ে যেতাম। হ্যাঁ, ভগবান সময় মতো সুদে আসলে ডবল করে ঠিক ঘরে ফিরিয়ে দেবে। তা আজকের সীতামা বলছে, হনুমান, প্রত্যেকটা নারী শীতেতে সিঁদুর দেয় শুধুমাত্র তার স্বামীর মঙ্গলের জন্য। তা হনুমান কপিকুলে জন্ম, ও মামা, তা তুমি পড়েছো কেন? কিরকম বোকা ছেলে দেখেছো? আরে বাবা, আমি পড়েছি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল হয়। ও, তুমি প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর মেখেছো। আর যেই না কথাটা বলা, সঙ্গে সঙ্গে বাবা হনুমান কি করেছে, রাত্রিবেলা ঘুমাই, ভোর ভোর উঠে গঙ্গা স্নান করে মার ঘরে গিয়ে দেখছে 3 কৌটো সিঁদুর। আর সেই 3 কৌটো সিঁদুর মাথা থেকে পা পর্যন্ত ভালো করে হনুমান, মানে ওই যে বলেছে প্রভুর মঙ্গল হবে সিঁদুর মাখলে, মানে কপিকুলে জন্ম তো। তা সারা গায়ে সিঁদুর মেখে ঠাকুর ঘরে গিয়ে রাম 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 রাম, রামচন্দ্রের কানে গেছে, হনুমান, এই হনুমান, এদিকে আয়, আমায় ডাকছো প্রভু? হনুমান তো ভয়ে থরথর করে কাঁপছে। কে বলেছে তোকে এইভাবে লাল করেছিস? কি করেছিস তুই? এগুলো কি মেখেছিস? হনুমান তো ভয়ে কাঁপতে কাঁপতে বলছে, প্রভু আমি জানবো কি করে? আমি মাকে বললাম, মা সিঁদুর কেন মেয়েরা পড়ে? বললো তার স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম, ও মা তুমি কেন পড়েছ? বললো তোর রামচন্দ্রের মঙ্গলের জন্য। ও গো মা, ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে মা যদি তোমার মঙ্গল চাইতে পারে, আজ আমি মাথা থেকে পা পর্যন্ত সিঁদুর মেখে বলে বলো না জানি কত তোমার মঙ্গল হলো। না জানি
মালাটাকে নিয়ে একেবারে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। আর যেই না হনুমানের গলায় পরিয়ে দিল, হনুমান মালাটা গলায় পরে একেবারে ভালো করে চোখ দিয়ে দেখছে। বড় বড় নখ হনুমানের, বড় বড় নখ দিয়ে ওই মুক্তগুলোকে ভাঙছে। আর কিছুক্ষণ ভাঙার পরে বড় বড় দাঁত দিয়ে দিয়ে ভাঙছে। আর ভাঙার পরে ওলট পালট করে দেখছে। দেখতে দেখতে যখন কিছু দেখতে পেল না, একেবারে মালাটার কান সীতা মা তো রেগে গেছে। অপদার্থ, এই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানের গলায় মুক্তোর মালা সাজে। হনুমানে করজোর করে কেঁদে বলে উঠল, মা গো, এই জগতে সবাই আমায় হনুমান বলে বলো, কিন্তু তুমি আমায় হনুমান বলো না কেন জানো মা? আমার প্রতিটা লোমকূপে লেখা আছে রাম সীতার নাম। আমি গলায় যে মালা পরি সেই মালাতে রাম সীতার নাম। তুমি বোধহয় জানো না যে মালা তুমি আমার গলায় দিলে ওটা মুক্তোর মালা হতে পারে, ওটার দাম অনেক হতে পারে, কিন্তু যে মুক্তোর মালাটা তুমি আমায় দিলে, আমি দাঁত দিয়ে ভেঙে ভেঙে দেখলাম, আমি নখ দিয়ে ভেঙে ভেঙে দেখলাম, ওই মালাতে তোমার রাম সীতার নাম লেখা নাই। মা গো, যে মালাতে রাম সীতার নাম লেখা থাকে না, সে মালা তো হনুমান গলায় পড়ে না। গন্ধমাদন পর্বতে গেল, পর্বত চাগিয়ে আনছে, ওদিকে সূর্য বেলা উঠে যাচ্ছে। হাই যা, ও যদি উঠে যায় তাহলে তোমার লক্ষণ বাঁচবে না। তাহলে কি করব? হনুমানের শক্তি কম নয়। ছোটবেলায় সূর্য তো লাল মতো, খিদে পেয়েছে, লাড্ডু মনে করে সূর্যকে খিদে খেয়ে ফেলেছে। তাহলে কত শক্তি! সেই হনুমান কি করেছে বাবা? ওই সূর্যদেবের কাছে গেছে। আর সূর্যের তো অনেক নাম, তাই না? 108টা নাম। আর তার ভিতরে হনুমান মনে মনে ভাবছে আমি হনু, উনি ভানু। সূর্যের একটা নাম ভানুদেব, উনি ভানু, আমি হনু। তাহলে কত নামের মিল দেখো, হনু আর ভানু। এই যে আজকে থেকে তুমি আমার বন্ধু হবে। ভানুদেব বলল হব। তার এই দেখো, বন্ধু হলে তো একটু কোলাকুলি করতে হয়, এসো না একটু কোলাকুলি করি। তার যেই না সূর্যদেব বুঝতে পারেনি কি ঘটনাটা ঘটবে, যেই না হনুমানের বুকে ধরা দিয়েছে, হনুমানের তো অনেক শক্তি ক্ষমতা, গন্ধমাদন চাগিয়ে আনছে মানে কি। এইবার সূর্যদেব যেই না আলিঙ্গন করতে এলো, সঙ্গে সঙ্গে আমার হনু ভানুকে নিয়ে কক্ষের মধ্যে লুকিয়ে করজোর করে বলল, হে ভানুদেব, কিছুক্ষণ তুমি অপেক্ষা করো, কারণ তোমাকে আমি উঠতে দিতে পারি না। কারণ তুমি যদি উঠে যাও তাহলে আমার ছোট ঠাকুর বাঁচবে না। একটুখানি তুমি কষ্ট ভোগ করো, আমি তোমাকে কক্ষের মধ্যে রেখে দেব। এক কক্ষে সূর্যকে নিয়ে, এক হাতে গন্ধমাদনকে নিয়ে গেল। রামচন্দ্র বলল, হনুমান, আমি পর্বত নয়, আমি পাতা আনতে বলেছি। বলে, প্রভু চিনতে পারিনি। সুসেন বৈদ্য উঠল গন্ধমাদন পর্বতে, উঠে বিশল্য করলি পাতা চিনে রস ভালো করে নিগড়ে লক্ষণের বদনে। লক্ষণ প্রাণ ফিরে প্রশ্ন করেছিল, দাদা, কেউ জানুক না জানুক আমি জানি তুমি কে আর আমি কে। তুমি যদি মনে করতে তাহলে তুমি কি পারতে না আমার এই প্রাণটা ফিরিয়ে দিতে? কি দরকার ছিল বিশল্য করলি পাতা আনা? রাম হেসে বলেছিল, লক্ষণ রে, আমি ভক্ত বড়
এঠো ফলটা রামকে খেতে দিয়েছিল না, লক্ষণ ফলটা কেড়ে নিয়ে দূর করে ফেলে দিয়েছিল, হ্যাঁ? আর যেখানে ফেলেছিল সবরী মা অভিশাপ দিয়েছিল, লক্ষণ আমার মুখে থুতু লালাটা দেখলি কিন্তু আমার প্রেম ভালোবাসাটা দেখলি না। তুই ভগবানের ভাই হতে পারিস, আমার প্রেম ভালোবাসা মাখানো ফল যখন আমার প্রভুর বদনে দিতে দিলি না, যেখানে ফেললি ওইখানে একটা গাছের জন্ম হবে, আর ওই গাছের পাতার রস না হলে তুই কোনোদিন প্রাণে বাঁচবি না, বাঁচবি না, বাঁচবি না। ভক্ত বাৎসল্য ভগবান সব কথা বাবা হিসাব করে রেখে দেয়, তার হিসাব নড়চড় হয় না, ঠিক হিসাব করে রেখে দিয়েছে। আজকে শক্তিশালী পড়ল লক্ষণ, সেই পাতাটা ফলটা ফেলে দিয়েছিল লক্ষণ গন্ধমাদন পর্বতে, আর সবরই রেটো ফল থেকে জন্মালো বিশল্য করলি পাতা, আর সেই বিশল্য করলি পাতা রস নিগড়ে লক্ষণের বদনে দিল। রাম বলল, লক্ষণ যে চন্দানিনীর থুতু লালা লেগে আছে বলে আমাকে খেতে দিলি না, দেখলি তো ভক্তের প্রেম ভালোবাসার উপরে কিছু হয় না। আজকে সেই থুতু লালা লেগে থাকা আজকে তোকেই খেতে হলো, নিতাই গৌর প্রেমানন্দে হলো। লক্ষণের অহংকার চূর্ণ হয়ে গেল। আজকে সেই যদি আমার হনুমান না সূর্যকে কক্ষের মধ্যে রাখতো, তাহলে বাবা সূর্য উঠে যেত আর লক্ষণ প্রাণ হারাতো। ওই জন্য আজকের অষ্টসখীরা বলছে জানালার দাঁড়িয়ে, সখী তুই ঘুমাচ্ছিস আর ওদিকে দেখ অকরুণ পুন বাহাল হয় অরুণ উদিত মুদিত কুমুদ বদন রে। পদু মিনি সদর সাজে। আজকে যে সখীরা সবাই মিলে ডাকছে রাধে তুই এবারে যা, আর ঘুমাস না রাধে কি জানি সজনী রজনী ঘো ঘুঘু ঘনা ঘষিত ঘর রে। আর কি জানি সজনী রজনী ঘুঘু ঘনা ঘষিত ঘর রে। আজ গত যামিনী চিতদামিনী কামিনীর ফুলরাজি। আমার গত যামিনী চিতদামিনী কামিনীর ফুলরাজি। বলি যামিনী লজ্জা পেয়ে যাবে, বলে যামিনী লজ্জা পেয়ে যাবে। আমার রাধারানীকে কামিনী বলছে, আমাদের রাই কামিনীর কাছে ওই যামিনী লজ্জা পেয়ে যাবে। বলে আমাদের রাই কামিনীর কাছে যামিনী লজ্জা পেয়ে যাবে। কিছুতেই রাধারানীর নিদ্রা ভঙ্গ হচ্ছে না। সখীগণ বলছে দাঁড়াও দাঁড়াও, এবার একটা কাজ করতে হবে। কি কাজ? পশু পাখিকে খবর দাও, ফুকারত হত শোকত অবজা মহা সমহলক রে। আরে ফোকারত হত শোক অবজাগব সমহুলক রে। সুখ সাধিক বিকক কলি নিধুবনে ভোর
খবর দিচ্ছে যে তোরা মুখ দিয়ে আওয়াজ কর যেন বুঝতে পারে আর রাত্রি নাই, সকাল হয়ে গেছে। রাধে তুই কি জানিস না বিপত্তি পড়ল যুবতী বৃত্ত গুরু জনগতি কহব মন্দ। বিপত্তি পড়ল যুবতী গুরু জনগতি কহব মন্দ। জগদানন্দ সরস্বতী রস রসবতী রসনা বলিরাই জাগরা বলে বলি আরে তো নিশি নাই রাখে। সবাই মাথায় হাত দিয়ে বসে আছে। রাধে তোর তো গুরুজনের জ্বালা, হ্যাঁ এবার ওঠ না রাধে, আর কতক্ষণ তুই ঘুমাবি? তোর বধূকে ডাকতে হবে, এবার ওঠ। তখনও যখন উঠছে না, সখীগণ বলছে দাঁড়াও 10 দিকে একবার খবর দিই। চারিদিকে খবর দিল, দশ দিশ নিরমল ভেল পল সখীগণ মনে মন উঠায় তারা। আমরে কোকিল ডাকে আমরে কোকিল ডাকে ডালিতে বসিয়া কি কহায় শনি শনির মল ভেল পড়া। ডাকা ডালে বসি ডাকে কপত কপতি। ওগো ডালিতে বসিয়া আমার তারা বল শনি দুখায় অলহারাবতী। শনি শনির মল ভেল পড়া। দশ দিশ ডাকা ডালে বসে বসে কপতে কপতি কাঁদছে। ডাকা ডাল মানে আঙুর গাছ। আঙুর গাছের ডালে বসে আছে কপত কপত। ওমা কপত কপতি কি পাখি গো, কোন পাখি? পায়রা। কপত কপতি বসে কাঁদছে। কপতি যখন মুখ দিয়ে আওয়াজ করছে, কপত বলছে কপতি ছু দেখো না, কেন এমন করে ডাকছো? রাধারানী ঘুমাইয়ে আছে, তুমি যদি এমন করে দেখে যাও। আমার একজনে সাইকেলে চাবি হারিয়ে গেছে। কার? মোটর সাইকেল বাইকের চাবি হারিয়ে গেছে, কমিটি দাদাদের কাছে আছে, পাওয়া যায়নি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পাওয়া যায়নি। যদি কেউ পেয়ে থাকেন কৃপা করে একটু কমিটি দাদাদের কাছে একটু দিয়ে দেবেন। বাইকের চাবি যদি কেউ পান একটু দিয়ে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি। এইবার কপতি যখন কাঁদছে, কপত বলছে কপতি তুমি দেখো না, কারণ তুমি নারী জাতি হয়ে নারী জাতির নিদ্রা ভঙ্গ করো কেমন করে। কপতি বলল তুমি বোধহয় জানো না, আমার রাজা রানীর মাটির এখনো যদি ঘুমাইয়ে থাকে, না
কষ্ট আছে। তাই আমি নারী হয়ে নারীর বেদনা বুঝি। তুমি যাই বলো না কেন আমি তো ডাকবই। কপত মানে পুরুষ পাখি, কপতিকে বলছে থাকো তুমি এখানে, আমি তোমার সঙ্গ করব না, আজকে থেকে আমি তোমার সঙ্গ ত্যাগ করলাম। কপতি কেঁদে বলছে তা তো আমি জানি, তুমি তো আমার চিরস্থায়ী নয়, এ জগতে তুমি হলে আমার ক্ষণস্থায়ী। ও মায়েরা, সতী নারী তো তাদের কয়, এই জগতে যাদের দুইটি করে পতি হয়, যারা দুই পতির ঠিক ঠিকই চরণ ভজন করতে পারে, এ জগতে তারাই সতী। এ জগতে তারাই সতী, যারা দুই পতির ভজন করে। কারা কারা দুটো স্বামীর চরণ ভজন করো একবার হাত তোলো তো দেখি। লজ্জায় বলছে না? কি গো লজ্জা পাচ্ছ? জানাজানি হয়ে যাবে ওই জন্য। কি গো সবাই একটা করে স্বামী ভালোবাসো, দুটো নয়, সব একটা? বাবা একজন মাথা নাড়লো, আমি একটা স্বামী ভালোবাসি, দুটো স্বামী নয়। কিন্তু মহাজনেরা বলছেন যারা যারা একটা স্বামী ভালোবাসো তারা হচ্ছে অসতী, আর যারা দুটো স্বামী ভালোবাসো তারা হচ্ছে সতী। যে যে নারীর দুটো করে স্বামী আছে তারাই সতী। কি বাবা, আমি তো জড় জগতের কথা বলছি না। হ্যাঁ, কালকে বলেছি না কীর্তন নারকেল তলিয়ে ভিতরে যাও, তারপরে তো খবরটা সেখান থেকে পাবে। হ্যাঁ, দুটো স্বামী বসতে হবে। বলি ঘরে পতি আরে বাইরে, বলি ঘরে পতি আরে বাইরে পতি, যারা দুই পতি ভজন করে, ঘরে পতি ভজ আর বাইরে পতি ভজ। ওমা ঘরের পতিটা কে গো? বলো। তোমার স্বামী, তাই তো? তোমার স্বামী তো? স্বামী ঘরের নয়, বাইরে। হাই দেখো, স্বামী নাকি ঘরের নয়, তাহলে ঘরে আবার কোন পতিকে ভালোবাসো? হ্যাঁ, জগৎপতিকে ভালোবাসি। আমি যে ঘরের কথা বলছি সেটা তো ইট বালি সিমেন্টের গাঁথা ঘর নয়। আমি বলছি ঘরে পতি আর বাইরে পতি। কোন ঘর? রক্ত মাংসে দেহে গড়া ঘর। হ্যাঁ, এই ঘরে বাম দিকে হাত দিয়ে দেখেন একটা আওয়াজ হচ্ছে ধপ ধপ, তাই হলো তোমার ঘরের পতি। ওই পতিটাকে আগে ভালোবাসো, আর যাকে অগ্নি সাক্ষী করে ভালোবেসেছো, তুমি হেসো না, তুমি ঘরের নয়, তুমি বাইরে। মানে উনি হাসছে যদি আমার বোনটা বলে আমি ঘরের পতি। তুমি তো দুদিনের, আজ আছো কাল চলে যাবে, তুমি চিরস্থায়ী নয়। হ্যাঁ, শুনে রাখো, চিরস্থায়ী তো একজন, যেটা আমার ঘরের পতি আছে। তাহলে ঘরের পতি আর অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দিল সেই স্বামীকে ভালোবাসো। এই দুটো স্বামীকে যারা ঠিক ঠিক ভাবে ভালোবাসতে পারবে, বলি এ জগতে যারা দুই পতির ভজন করে, যারা দুই পতির ভজন করে। আস্তে আজকের কপতি বলছে, কপত তুমি চলে যাও কিন্তু আমি ডাকবো। আজকের লীলার পাশে দাঁড়িয়ে হেরইতে ওই জন্য নিশিকর ও মাধব এমন সময় লীলার পাশে বৈষ্ণব মহাজনের উপরে দায়িত্ব দেওয়া হলো। রাই জাগো রাই, আমি একা ডাকবো, ধ্বনি দাও। রাই জাগো বলে সুখসারি এবারে কত নিত
যাও হে কালো মানিকের কোলে রজনী প্রভাত হলো বলে যে অরুণ কিরণ হেরি প্রাণ কাঁপে লাগে রাই যাবো বলে শুভ শাড়িবারে শাড়িবারে ওহে শুভ কামনে উড়ি নব চল ধরি আদি অরুণী রেখা রাই যাবো বলে শুভ শাড়িবারে সুখীবাণী হে শাড়ি আমরা বসাবাকি জাগাইলে না জাগে নাই ধরবে করো স্বামী রাই যাবো বলে শুভ শাড়িবারে বিদ্যাপতি গাহে যাবা গেল নিজ অরুণ কিরণ হবে চলো ঘরে যাই রাই যাবো বলে সুখ শাড়ি বলে যেই না বিদ্যাপতি ডাক দিল রাধারানী জেগে গেছে উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী চমকিত চাঁদি বাহানের চাঁদ রে সখী মনেতে সংকেত বাণী তোহে কইলে রাধামণি পদ চাপি আমার কথা নয় আমি কিন্তু বলছি না। আচ্ছা সত্যি করে বলো মা, যখন স্বামীরা ঘুমায় তখন কি করে স্বামীদের ডাকো? এই উঠে পড়ো না, বাজারে যেতে হবে, ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে। এরকম করে ডাকো? সত্যি করে বলো এরকম ডাকো? গুরুজন যদি ঘুমায়, রাধারানী জগৎকে শেখালো কোনো ঘুমানো ব্যক্তিকে কোনোদিন জোরে ডাকতে নেই। হ্যাঁ, রাধারানী বলল ঘুমের ঘরে থাকে তো, আর এক একজনের গলার আওয়াজ বাবা আসে যেন এত কর্কশ, মানে মাইকে সাউন্ড লাগবে না। আমি ওই রকম করে ডাকি না, আমি ডাকি ওই রকম করে না না, তুমি খুব ভালোভাবে ডাকো। ও গো, হ্যাঁ গো, উঠে পড়ো, বাজারে যেতে হবে গো। না, আমি ডাকি না, কারণ আমি নিজেই তো ঘুমিয়ে থাকি, আমি ডাকবো কেন? মাইরা যারা প্রকৃত সতী নারী হয় তারা কোনোদিন জোরে আওয়াজ করে স্বামীকে ডাকে না। রাধারানী শেখালো গুরুজন যদি ঘুমায়, সে স্বামী বলো বাবা মা শ্বশুর শাশুড়ি যেই হোক, যদি গুরুজন ঘুমায় ডাকবে কি করে? পদ চাপি পথরে রে
খানা ধরেছে, নয়নের জল আমার গোবিন্দ চরণে পড়ছে। ও মায়েরা, এত বেলা হয়ে গেল এখনো ঘুমাচ্ছে বেটা, আর ভগবান ঘুমাচ্ছে আর আপনারা আমরা জেগে বসে আছি। ভগবান কপট নিদ্রা, মানে চোখ বন্ধ, মানে পিটপিট করে দেখছে কে কি করে দেখে, মানে দেখে মনে হচ্ছে মানে আধো আধো ঘুম চোখে, কান কিন্তু খোলা। ভগবান ওই যে শয়ন একাদশী গেল 4 মাস ঘুমাচ্ছে না, কখনো ঘুমায় না, ও বেটা দেখছে যে বিশ্রাম নিচ্ছে। মানে সারা বছরে এত ভক্তদের জন্য কাজের চাপ, একটু 4 মাস রেস্ট আছে, একটু ঘুমায়নি। যদি ঘুমাতো আর এই যে কীর্তন হচ্ছে কি করে, ঘুমায়নি, তাহলে কপট নিদ্রায় আছে। মানে ভক্ত একটু আদর করুন, ভালোবাসুন, ভালোবাসলেই ভগবান তো ভালোবাসার কাঙাল, যে ভালোবাসবে ভগবান তার হয়ে যাবে। হ্যাঁ, রাধারানী এবারে নয়নের জল দিয়ে গোবিন্দ চরণ যুগল ধৌত করছে। বধূ হে, এবার তুমি জেগে দেখো, আমাকে যেতে হবে আমার বাদির ঘরে, তোমাকে যেতে হবে যেমন নিত্য লীলা তুমি বৈষ্ণব লীলায় যাও। আরে যে রজনী নাই প্রভাত হয়ে গেল, যাও এবার তুমি যাও। বারবার রাধারানী যখন কাঁদলো, গোবিন্দ আর থাকতে পারে, সঙ্গে সঙ্গে উঠিল না গড় গড় নিদের পাঁচটা 10-এ, মানে পিন্টু ছিল তো ও জানে 5টা 10-এ শেষ হয়েছে। তাহলে 5টা 10-এ শেষ হয়েছে, মানে স্বয়ং দিতে দিতে 5:30টা। হ্যাঁ, তাহলে ও 5টা 20-তে স্বয়ং দিচ্ছে। বেশ, তাহলে ধরো 5:30টার কাছে, তাহলে 5:30টায় যদি ঘুমায়, ওমা ঘুমটা ঠিক যদি না পুষে যায়, তাহলে চোখ দুটোর কি অবস্থা হবে দেখবে, একটু ঢুলু ঢুলু ভাব হবে না? যাদের ঘুমটা ঠিক না হয়, যারা কালকে রাত্রিবেলা রাত জেগেছে, একটু ঢুলু ঢুলু হচ্ছে না, শরীর অলস, আর ভাল লাগে না, একটু বিছনায় ঘুমালে যেন ভালো হয়। তা গোবিন্দ মা সকালবেলা ঘুমালো, ঘুমটা পরিপূর্ণ হয়নি। রাধারানী ডেকেছে, কখন দুপুর হয়ে গেছে, যেতে হবে, নগর ভ্রমণে বার হবে, এবার জাগো। এইবার গোবিন্দ মা জেগেছে ঠিক কথা, দুহু আঁকি ঢুলো চোখ দুটো মানে এত খচখচ করে, মানে এত ব্যথা করে। তা গোবিন্দ আমার আধো আধো করে তাকিয়েছে, তাকিয়ে দেখে না রাধারানী চরণের দিকে, মানে বিছানায় ঘুমিয়েছিল, উঠে বসেছে রাধারানীর চরণে। সঙ্গে সঙ্গে বাহু প্রসারিয়া ধ্বনি অপলক নয়নে চেয়ে আছে। সখী গান বলছে, হাই 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 হাই, ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুলো না, একেবারে রাধারানী, আরে চলো চলো চলো, আগে হাত মুখ ধোবে চলো। সখী গান সঙ্গে সঙ্গে সুবাসিত জল
বদন মুছিয়ে দিল, পরিষ্কার করে যখনই দিল, আর গোবিন্দ আমার জেগে গিয়ে কি খুঁজছে বলো তো গোবিন্দ? মোবাইল খুঁজছে, মোবাইল। মোবাইল খুঁজছে? মন্দ বলেনি, ওইটা একটু লম্বা মতো বড় ছিল, এখন ওটা সাইজটা ছোট হয়ে গেছে। দেখবেন এখনকার জগতে ঘুম চোখটা খুলে হাঁচা করে। গোবিন্দ ছিল এই স্বভাব, ওই জন্য কলির মানুষের সেই স্বভাব আসছে। গোবিন্দ আমার জেগে গিয়ে চারিদিকে চোখে ঘুম, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। কারণ কালকে রাত্রিবেলা তো একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, জানো তো? মুরলি লুকানো সামনে চাঁদি মানে মুরলি লুকানো সামনে চাঁদি মানে হাই হাই আমার বাঁশিটা গেল, হাই হাই আমার বাঁশিটা গেল, হাই হাই আমার বাঁশিটা গেল, হাই হাই আমার বাঁশিটা গেল। আমার কালকে রাসলীলা শুনেছে তো? হয়েছে, এই গানটা হয়েছে, এইটা করেনি মানে ও শুনেছে বলছে এই গানটা করেনি, কিন্তু করতে হবে তো, কারণ গোবিন্দ আমার নৃত্যে হেরে গেল। আর হেরে যেতে মন রাখা ছিল, মাথার চূড়া হাতের বাঁশিগুলো কেড়ে নেবে সখীরা। আর রাসলীলায় গোবিন্দ আমার হেরে গেছি তো, আর হেরে যেতেই বাঁশিটা লুকিয়ে রেখেছিল। আর ঘুমিয়ে পড়েছে 5:30টার সময়, আর ঘুমিয়ে পড়তে এখন বাজে কত? 12টা 11:44 মানে 11:45, মানে 12টা হবো ভাবা, হ্যাঁ? আর এই যে 11:45 বেজেছে, গোবিন্দ আমার উঠে কালকে রাত্রে যে বাঁশিটা নিয়েছিল আজকের খোঁজাখুঁজি করছে, কোথায় গেল? সখী ললিতা বুঝতে পেরেছে বেটা কি খুঁজছে, সঙ্গে সঙ্গে হাসি হাসি আগে সখী বাঁশি করে দিল, হাসি হাসি বাঁশি করে দিল, হাসি হাসি এক সখী বাঁশির করে দিল। বাঁশি পেয়ে নগর তখন হরষিত ভেল, বাঁশি পেয়ে নগর তখন হরষিত হইল, বাঁশি পেয়ে নগর তখন হরষিত ভেল, বাঁশি পেয়ে নগর তখন হরষিত হইল। উঠিল না বড় বড় নিন্দে দয়ালি সে উঠিল না নিজের বালিশে। হাতের বাঁশিটা দিল, আর যেই না বাঁশিটা দিল সঙ্গে সঙ্গে লীলার পাশে দাঁড়িয়ে আজকের জ্ঞান দাসেতে কহে বলিহারি যা। বলি এমন দোহারতে প্রভু দেখে না, উঠিল না বড় বড় নিন্দে দয়ালি সে গোবিন্দ আমার উঠে গেলেন, সখীরা রাধা গোবিন্দকে জাগিয়ে স্নান করিয়ে এইবার গোবিন্দ বললেন, রাধে গো আজ সারা রাত্রি তোমাকে আমার হৃদয়ে পালঙ্কে রেখেছিলাম, আমি যে কত সুখের নিদ্রায় ঘুমাইছিলাম। রাধে গো এসো আমি তোমার নিজ হাতে হাতে সাজা সাজায়ে বলে অগরাধি বলে অগরাধি প্রায় বিনোদে তোমায় নিজের হাতে আমি সাজায়ে গোবিন্দ চন্দন পরাইয়ে দিল, নয়নে কাজল পরাইয়ে দিল, আজ খোপাতে করবি ফুলের
মাদক মানে আলতা। আলতা আমাদের মতো পরানো নয়। গোবিন্দ আমার কি করলো জানো, চরণের ধারে ধারে না চরণের দাস আমি চরণে রইলাম, চরণের ধারে ধারে না লিখে দিলাম। রাধে গো এই দাসের নাম তোমার চরণে লিখে দিলাম। রাধে ঘরে গিয়ে যদি আমার কথা তোমার মনে পড়ে, চেয়ে দেখো তুমি তোমার চরণের দাস চরণে রইলাম। রাধে যেন ধুয়ে মুছে দিও না। ওগো রাধে তোমার চরণেতে আমার নাম আমি লিখে দিলাম। তোমার চরণ ঘন যেন ধুয়ে মুছে ফেল। ওগো রাধে শুধু প্রতি জনমে জনমে আমায় মরণ ছড়া করো নাহি। আমায় ওই চরণের দাস ওগো রাধে রাধে গো আমার চরণের দাস করে রেখো। চরণের ধারে ধারে চরণের ধারে ধারে আমায় ধারে রেখো। চরণে দাস করে আমায় রেখো। যেন ধুয়ে মুছে যেন ধুয়ে মুছে ফেলো ফেলো না চরণের ধারে 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 লিখে লিখে রেখো। আমি যে রাধা দাস রাধা দাস ইহাতে সন্দেহ যার কোটি জনম ভতই বিফল জনম তার। বিফল জনম ওগো রাধে গো
গো রাধে গো ও ও ও রাধে গো তোমার প্রেমের ঋণ শোধ করিবার জন্য আমি নদিয়ায় গৌর হয়ে যেদিন যাব রাধে গো আমি সেদিন কি করব জানো আমি করিব রাধে তোমার অঙ্গের কান্তি রাধে তেজে কালে বরণ আমি করি তোমার অঙ্গের কান্তি রাধে তুয়া নামে লইয়া কাঁদিয়া রাধে তুয়া কাঁদিয়া কাঁদিয়া অগয়স্য জলে হব শান্তি গো। আমি অশ্রু জলে হব শান্তি। রাধে তুয়ানা লইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি গো অশ্রু জলে হব শান্তি আমি মিলি ভক্তগণ আমি করিব কীর্তন আমি রাধা রাধা আমি মিলি ভক্ত আমি করি কীর্তন রাধা রাধা নাম করি। আমি নদিয়ার মাঝে খেলে ওগো রাধে 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 তোমার গোলাম আমি নদিয়ার মাঝে আমি কেঁদে ওই নদিয়ার ধোলা ওই নদিয়ার ধুলা আমার অঙ্গে আমি রাধে রাধে বলে ওই নদিয়ার পথে ধুলা আমার অঙ্গে মাখিয়া নদিয়ার পথে পথে আমি কেঁদে ত্যাজে বংশীধর অবদণ্ড আমার স্বভাব ছাড়িবে দেহ। জীবন সিধা
ভবদণ্ডধার আমার স্বভাব ছাড়িবে জীবন সিদ্ধ ভবদণ্ড আমার ক্ষণে ক্ষণে মরিছা হইব তখন আমি ক্ষণে ক্ষণে ওগো রাধে ওগো বিনোদিনী রাধে আমি ক্ষণে ক্ষণে মরিছা হইবা তখন আমায় রাখিতে নারিবে কেহ গো, আমায় রাখিতে নারিবে কেহ আমি নদীয়ার মাঝে আমি গড়াগড়ি হে রাধে কৃপা হে রাধে কৃপা করো বলে আমি নদিয়া মাঝে কেঁদে বেড়াইব বলি হারাই হারা হারাই বলি কাঁদেব ওই নদিয়ার পথে পথে বেড়াইব আমি সেদিন হারাই হারা হারাই বলি কাঁদেব সেদিন সঠিক করিব আমি ভক্ত ভুলা আমার এই অঙ্গে মাখিব নিজে করিব জগৎকে কদাইব রাধে আমারে জনমে আমার বোধ হয় আর সেদিন নিজে করিব জগৎকে কদাইব আমি কেঁদে যাব ভাষাইব ওই প্রেম বলি হারাই হারাই বলে কাঁদেব সেদিন প্রেম ভাষাইব বলে নিজে কাঁদব আর জগৎ কাঁদাব রাধে প্রেমের ঋণী আমি শোধ করিব আমি প্রেমের ঋণী সখী করিব আমি ভক্ত ধুলাই অঙ্গে ভক্ত ধুলাই অঙ্গে রাধে কৃপা করো বলে নদিয়ার পথে পথে তাহলে গোবিন্দ আমার রাধারানীকে বলে দিয়েছিল, রাধে আগত কলিযুগে যাব, তোমার এই ভালোবাসার ঋণ, প্রেমের ঋণ আমি শোধ করব। সেদিন আমি তোমার অঙ্গ কান্তি আমি নিজে ধারণ করব। আমি এখন কালো নদিয়ায় ভরসা হয়ে গৌর অবতারে যাব। মায়েরা
এই রাধা গোবিন্দ জাগাবার পর আমাদের নগর ভ্রমণ হয়। মহাপ্রভু সেটাই বলে দিল, এইবার গৌর অবতারে আমি নদিয়ায় রাধা রাধা বলে কেঁদে বেড়াবো। আচ্ছা বলো তো মা, আমাদের নগর ভ্রমণ নেচে নেচে হয় না কেঁদে কেঁদে হয়? নেচে নেচে হয়, ধুমধাড়াক্কা ডিজে বাজনা। কিন্তু গোবিন্দ আমার কি বলে গেল, নদিয়ায় গৌর হয়ে যাব ওই ডিজে বাজনা বাজিয়ে নয়। আজে কেঁদে এলি আমি সদে রাধে 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 বলিব কেদেরি সদে করিব। এই জন্য বাবা হরি নাম হচ্ছে, কিন্তু ঠিক ঠিক হচ্ছে না, কারণ মহাপ্রভু নিয়ম আমরা কেউ অনুসরণ বা অনুকরণ করছি না। প্রভু বলল ভক্তদের সঙ্গে নিয়ে নদিয়ার মাটিতে পথে পথে কেঁদে কেঁদে রাধে বলে কেঁদে নগর ভ্রমণে যাও। আর আমরা কলির মানুষ ওটা উল্টে দিয়ে বাবা ডিজে বাজনা বাজিয়ে বাজিয়ে নাচানাচি করে যাচ্ছি। নিতাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ, আর তার সঙ্গে তো বাবা বোতল আছে। তাহলে হরি নাম হলো বটে, পূর্ণ কি হলো? হ্যাঁ, পূর্ণ হলো না। তাহলে হরি নাম হচ্ছে, হরি নাম গাইছি, হরি নাম শুনছি, কাজ হচ্ছে না কেন? গাওয়ার মতো গাওয়া হয় না, শোনার মতো শোনা হয় না, ডাকার মতো ডাকা হয় না, তাই তো বাবা কৃপা হয় না। নিতাই হরি বল, হরি বল। আজকের রাধা গোবিন্দকে স্নান করিয়ে গোবিন্দ নিজের হাতে সাজিয়ে এইবার যুগলে দাঁড় করালেন। সখীগণ সবাই মিলে রাধা গোবিন্দকে যুগলে বসিয়ে যুগল দর্শন করলেন। মায়েরা, আজকের মতো বিদায়, আবার আপনাদের সঙ্গে কবে দেখা হয় বলা যায় না। রাধা গোবিন্দকে যুগলে দাঁড় করালাম, আবার একটা বছর পর আমাদের এই রাধা গোবিন্দের যুগল কীর্তন আবার শুরু হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলেন এবার আমরা বিদায় নেব। রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। তো এইবার আপনাদের চরণে আমার একটা নিবেদন, আপনারা জানেন, কারণ এই যে আজকের রজনীটা হয়ে গেলে আবার একটা বছরের জন্য অপেক্ষা করতে হবে। যারা আপনাদের কাছে নিবেদন, আমার এই হরিনাম মহাযজ্ঞানুষ্ঠান চালাতে গেলে কিছু অর্থের তো প্রয়োজন হয়, তাই আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, কারণ এই আজকে দিনটা হয়ে গেলে আমি তো আর কালকে থেকে চাইবো না, আর না আমি কোনোদিন আপনাদের কাছে ভিক্ষা করতে আসব। যদি কারোর সামর্থ্য হয়, আমার গবু অবশ্যই, হ্যাঁ, ভগবান আনালে অবশ্যই আসবো। তো ঠিক, তো আপনাদের কাছে আমার নিবেদন, একটা পাত্র আমার কাছে দিয়ে যাও। নিবেদন, যার যেমন ক্ষমতা, যার যেমন সামর্থ্য, আপনাদের কাছে আমি এখন কীর্তনিয়া নয়, আপনাদের গ্রামের একজন সাধারণই মানুষ মনে করেন। দেখতে দেখতে কালকের আপনাদের সঙ্গে পরিচয় হলো, আবারও আজকের এলাম, তাহলে চেনা বলা ভুল হবে। আর আমার এই বাবাদের সঙ্গে তো একটা আত্মা সম্পর্ক, সব জায়গায় আমার এই বাবা ঠাকুররা যায়। আমার বাবা 50 টাকা দিলেন, আমার অন্তিম সময়ে যেন ওনার রাধা কৃপা প্রাপ্তি হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো যাই হোক, আমি তো কোনোদিন আসি নাই, আজকে এলাম। তো আমার শুধু 50 টাকা আমার এক বাবা দিলেন। আর যদি এতজন ভক্তের মধ্যে কেউ যদি পারে একটু বেশি কিছু দিতে, আমার আর এক বাবা 100 টাকা দিলেন গোবিন্দ সেবার জন্য। কারণ বুঝতেই পাচ্ছেন, যদি আপনারা একটু ভিক্ষা না দেন। আর এক ভক্ত বাবা 50 টাকা দিয়েছেন, চাহিদা করিনি। যারা যারা ইউটিউব তুলছো, যেমন আমার এই দুটো চ্যানেল, দুটো ভাই দিয়ে গেল, আরও যারা আছো অন্তত কম হলেও কিছু একটু একটু করে দিয়ে যাবে গোবিন্দ সেবার জন্য। বেশ, যারা যারা এসেছে, যেসব ইউটিউব করছে ভাইয়েরা, ওদের সঙ্গে আমার খুব পরিচয়। মানে আমরা নিজের ভাই বোন না হতে পারি, একটা আত্মার সম্পর্ক। 110 টাকা দিয়েছে পিন্টু, ও
ও দিয়েছে 50 টাকা গোবিন্দ সেবার জন্য। আশীর্বাদ করো ওর যেন পরের জন্মে আর এইভাবে লজেন্স বিক্রি করতে না হয়, আমার রাধা চরণের দাস যেন হয়। আর এক দাদা ভাই 100 টাকা দিলেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধে। সবার হলো মোটামুটি, না এখনো হয়নি, এখনো বাকি আছে। ওরে রাধে। মামা এটা লক্ষ্মীর ভান্ডার, এটা কি ভান্ডার বলবো? এসো এসো, তুমি এসো, এটা তুমি হাতে ধরো। আমার এক ছোট্ট ছেলে, আমার সন্তান সম, নিশ্চয়ই ওই একটু একটু করে জমিয়েছে, জমিয়ে একটা ভান্ডারে রেখেছে গোবিন্দ সেবার জন্য। আজকে সেই ভান্ডারটা তুলে দিচ্ছেন। আশীর্বাদ করো, আমার হৃদয়ে যত প্রেম ভক্তি আছে ওকে আশীর্বাদ করলাম, ও বড় হয়ে যেন কৃষ্ণ চরণের দাস হয়। যাই হোক, কমিটি দাদাদের কাছে বলবো এইটা হিসাব করে একটু বলবেন ওই ছোট্ট ছেলেটা কতটা জমিয়েছে অন্তত গোবিন্দ সেবার জন্য এতটুকু বয়সে। জানতে হবে। বেশ, কি নাম, কি চ্যানেলের নাম? গৌর কথা। গৌর কথা ভাই 50 টাকা দিলেন গোবিন্দ সেবার জন্য। যাই হোক, যে ছোট্ট ছেলেটা দিয়েছে দেখা যাক ওইটুকু ছেলে কতটা জমিয়েছে, সেটা আমার গোবিন্দ সেবায় তুলে দিল। একটু তুলে হিসাব করে বলবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আশীর্বাদ করি ওদের চ্যানেল যেন বড় হয়, ওরা যেন এইভাবে কীর্তন যেন প্রচার করতে পারে। কারণ আমরা যদি বাবা শুধু কমিটিরা নিয়ে যেত এত প্রচার হতো না, ওদের জন্য লোকে বাড়িতে বসেও কীর্তন শুনতে পারে। বেশ, আর মোটামুটি বাকি নেই তো? যে মাইক দাদারা চালাচ্ছে কিচ্ছু দেয় না, দেখেছো মাথা নিচু করে আছে, দেখেছো? আচ্ছা ঠিক আছে, আমি সবার জন্য বলছি, আমি তো আমার কথা বলিনি, আমি আমার থেকে 500 টাকা গোবিন্দ সেবায় দিলাম, একটু দিয়ে দাও। কারণ এক্ষুনি আমার বলবে তুমি তো সবার বলছো, তুমি তো কিচ্ছু দিচ্ছ না। ওই জন্য আমি বলার আগে আমি সিলিন্ডার হয়ে গেলাম। 500 টাকা গোবিন্দ সেবার জন্য দিয়ে দিলাম। যাই হোক, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো চলেন আজকে আমরা সবাই গোবিন্দ সেবা। এবার আমরা একটু যাবো মধুমাস ধাম বৃন্দাবন। সবাই বলো গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, কৃষ্ণ প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বেশ, তো চলো একটা ভজন গাইতে গাইতে যাবো। হোক কিনা একটা ভজন হবে তো, একটু উলুধ্বনি। বেশ, তবে কালকে সকাল থেকে আমরা বাংলা ভজন শুনলাম, হিন্দি ভজন শুনলাম, এই মুহূর্তে আমরা একটা উড়িয়া ভজন শুনবো, কেমন? আর উড়িয়া ভজন কোথায় হয়? নবদ্বীপে উড়িয়া, ধাইকিড়িকিড়ি, পুরী ধাম, জগন্নাথ ধাম, একটা উড়িয়া ভাষা আছে না, ধাইকিড়িকিড়ি। ধাইকিড়িকিড়ি মানে কি? ধাইকিড়িকিড়ি মানে নাকি মারামারি, তাড়াতাড়ি। আমাদেরও তাড়াতাড়ি চলো, আজকের একটা উড়িয়া ভজন হোক। এসে বলো রাধা রানী কি। হলো না, এটা কিরকম ধ্বনি হলো? আওয়াজ বেরিয়েছে? দূর আওয়াজ বার হচ্ছে না, একটু জোরে দাও। রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাম কি, মুৎসাগাম কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে।
বেশ, যাই হোক, ওই যে ছোট্ট বাচ্চা ভান্ডারে জমাতে জমাতে 935 টাকা আমার গোবিন্দ সেবার জন্য ওই ছোট্ট গোপাল তুলে দিয়েছে। ওই যেন রাধা কৃপা হয়, এইটুকু বয়স থেকে যেন গৌর গোবিন্দ চরণে মতি থাকে। নিতাই গৌর প্রেমানন্দে। চলো এবার আমরা সবাই রাধা গোবিন্দকে জাগাবো। আর রাধা গোবিন্দকে জাগাতে এসে আমরা প্রবেশ করলাম নিভৃত নিকুঞ্জ মন্দির। আজকে রাধা গোবিন্দ শয়নে আছেন, আর সখীগণ সবাই মিলে রাধা গোবিন্দের শয়নটা দর্শন করছেন। আহা, রাধে সখীরা যখন দেখছে রাধারানী ঘুমাচ্ছেন, ঘুমানোর ভঙ্গিমাটা কেমন জানো? সখীগণ দর্শন করে এক একজন সখী এসে বর্ণনা করছেন, গোবিন্দ আমার কেমন করে ঘুমাচ্ছে দেখো। কুসুম সেজ পরি কিশোর কি এই জড়জগতের কথা নয়। এখন আপনারা যেন কেউ ভাববেন না, রাধা গোবিন্দের শয়নটাকে দর্শন করে কেউ মনে করবেন না যে জড় জগতে আছে। একটু মনে করেন আমরা বৃন্দাবনে এখন ব্রজ গোপী, আর গোপী ভাবে আমরা গোবিন্দের শয়ন দর্শন করছি। সজ্জাটা কেমন? কুসুম সেজ করি কিশোরী কিশোর, মানে কিশোরী কিশোরী আমার রাধা গোবিন্দকে তুলনা করা হলো। আর কিসে ঘুমিয়ে আছে? ফুলের বিছানা। কুসুম ওই জন্য ফুলের বিছানায় ঘুমাচ্ছে। ওই জন্য মহাজন যিনি আজ পদাবলীটা লিখেছেন জ্ঞানদাস, কুসুম সেজ করি কিশোরী স্বয়ং দর্শন করেছে। আর দর্শন করে দেখছি দুজনই হিয়ে হিয়ে জোর, মানে একজনের হৃদয়ের উপরে আর একজনের হৃদয়। একজন এসে বর্ণনা করছে, জানিস এইভাবে আমার গোবিন্দ রাধারানীকে নিয়ে ঘুমাচ্ছে। আর একজন এসে বলছে, শোন শোন আমি কি দেখলাম জানিস, অধরে ধর দিয়া ভুজে ভুজে
কথা ভুলে যেতে হবে, বারবার বলেছি। অধরে অধর দিয়া ভুজে ভুজে বন্ধ। এর আগে একজন সখী দেখলো হৃদয় হৃদয় পরশ, আর একজন সখী দেখলো অধরে অধর দিয়া ভুজে ভুজে, ভুজো মানে হাত, মানে গোবিন্দ দুটো হাত নিয়ে রাধারানীকে বন্দি করে রেখেছে। কত সুন্দর শয়নের ভাবটা দেখো। বলি উড়ে উড়ে চরণ চরণ আছে, অধরে অধর দিয়ে আছে, দুটো চরণ দুজনের চরণে জড়িয়ে আছে, যেন দেখে মনে হচ্ছে নিত্যের ভঙ্গিমা করে ঘুমাচ্ছে। আরো কি দেখলাম জানিস? কুন্দল মানব জড়িত নীল কুন্দল মানে কান। আচ্ছা আগে বলো কনক মানে কি? কনক মানে হ্যাঁ সোনা, কনক মানে সোনা, সোনাকে বলা হচ্ছে কনক। আর কুন্দল মানে কি জানো? এই কুন্দল জিনিসটা হচ্ছে এই সোনা যখন ডিজাইন করা হয়, হ্যাঁ ওই কুন্দল দিয়ে সোনার ডিজাইন গুলো করা হয়, ওটাকে বলছি কুন্দল। হ্যাঁ ওই জন্য বলছে রাধারানী দেখে মনে হচ্ছে কুন্দল কনক মানে সোনার গরম তোমার রাধারানী জড়িত নীলমণি গো। মানে গোবিন্দকে নীলমণির সঙ্গে তুলনা করা হয়েছে। মানে রাধারানীর দেহটা সোনা, আর সোনা যেন নীলমণি রূপে গোবিন্দকে জড়িয়ে ধরে আছে। শুধু জড়িয়ে ধরেনি, কুন্দল কনক জড়িত নীলমণি বলি স্বয়ংটা দর্শন করছে। শুধু দর্শন নয়, সব থেকে একটা মূল্যবান জিনিস এই মুহূর্তে একজন সখী দেখেছে। কি জানো? শিখিত ক্রমে ভুজাঙ্গিনী নাহি দুঃখ শিখি কাকে বলে? শিখি কাকে বলে? কাককে কাক কাক কাকে কাকে বলে? ময়ূর। আর ভুজাঙ্গিনী মানে ক্রমে মানে করে মানে কোলে, আর ভুজাঙ্গিনী মানে কি? সাপ। এ জগতে কোথাও দেখতে পারবেন যে সাপ আর ময়ূর দুটো একই জায়গায় যেন নৃত্য করছে, একই জায়গায় ঘুমিয়ে আছে? দেখা যাবে? কারণ ময়ূরের প্রধান খাদ্য তো সাপ। তাহলে সাপ আর ময়ূর দুটো কোনোদিন এক জায়গা থাকে না। কিন্তু রাধা গোবিন্দের স্বয়ং দেখে কি মনে হচ্ছে দেখো? শিখিত ক্রমে ভুজাঙ্গিনী নাহি দুঃখ
ময়ূরের কোলে সাবে নাচিছে আকি বাওয়ালি আরে বলি হারি যাই ময়ূরের কোলে মায়ে আস্তে মানে রাধা রানীর মাথার বেনিটা হলো সাপ আরে ভগবানের ওই যে মাথার চূড়া ওই মাথার চূড়ারে যে ময়ূরের পালক চূড়াটা পড়ে আছে রাধা রানীর মাথার বেনিটা চূড়ার কোলে পড়ে আছে দেখে মনে হচ্ছে ময়ূরের কোলে সাবে নাচিছে ময়ূরের কোলে সাপে নাচিছে বলি এমন এমন দেখি নাই গো ময়ূরের কোলে সাপে নাচিছে বলি যমুনা ডুবাওলা ডুবালো যমুনার জলে গিয়ে ডুবালো গো। আস্তে বাবা সব রসের কথা বলা যায় না বলা যায় কি শোভা পায় না সব জায়গায় বলা তো আজকে শয়নটা কেমন যারা প্রথম থেকে শুনছেন হৃদয়ে হৃদয়ে পরশ অধরে অধরে পরশ আজ দুটো বাহু দিয়ে জড়াই আছে দুটো চরণে একত্রিত হয়ে আছে আবার ময়ূরের কোলে সব নৃত্য করছে শুধু নৃত্য নয় এই হৃদয়টাকে যমুনার সঙ্গে তুলনা করলো কোক মানে রাজহাঁস মানে রাজহাঁস রূপী রাধারানী যমুনার উপর চড়ে এমন ভাবে কাকাই হরি বল হরি বল আমি তো কভু দেখি নাই যমুনার কোলে আহায় অরুণে তিমিরে একে কই নাহি ভাগে গো অরুণ তীরে কই নাহি আস্তে অরুণ তিমিরে কই নাহি ভাগে মানে এই বৈষ্ণব পদাবলীগুলো বাবা বাংলা সংস্কৃত হিন্দি পাইল থাকে ভাগে মানে এটা হিন্দি ভাষা হচ্ছে মানে অরুণ তিমিরে মানে অরুণ মানে আলো আর তিমির মানে অন্ধকার এ জগতে কোথাও দেখা যায় আলো আর অন্ধকার একই জায়গায় আছে বৈষ্ণব মহাজন জ্ঞানদাস বলছে অরুণে তিমিরে মানে কেউ কাউকে ভয় পাচ্ছে না কই নাই ভাগে গো দেখো অরুণ তীরে কই নাহি ভাগে আহা কাম কামিনী গো কামি নাহি জাগে এই এত বড় পদাবলীর এইটা হচ্ছে বাবা মূল কথা যারা ভজন যজ্ঞে প্রবেশ করেছেন ভজন রাজ্যে গেছেন কামিনী কাম কাম এক নাহি জানে গো বাবা এখানে যারা আমরা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত যারা আমরা কাম গায়ত্রী জাপ করি কৃষ্ণের কাম গায়ত্রী মন্ত্র সেখানে বাবা ভগবানের উপাসনা হচ্ছে কাম বীজ মন্ত্র হ্যাঁ তাহলে ভগবানের কাম গায়ত্রী মন্ত্র জপ করলে তাহলে ভক্তের কাম নিবৃত্তি হয়ে যায় মানে কাম থাকে না তাহলে যে ভগবান কাম আর রাধারানীর কামিনী মানে কাম কামিনী একই জায়গায় আছে কিন্তু মহাজনেরা বলছে কাম নাহি জানা যদি বাবা অঙ্গে প্রেম হয় সেখানে কাম আসে না আর কাম হলে সেখানে প্রেম আসে না কারণ রাধা গোবিন্দের যে প্রেম আত্রেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারই বলে কাম কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম নিতাই গৌর হরি বল হরি ওই জন্য জ্ঞানদাস বলল বলি কাম কামিনী কাম নাই
শরণ নিলাম গো শরণ নিলাম গো রাধে ওই চরণে আমি শরণ নিলাম গো যেন চরণ ছাড়া করোনা আমি শরণ নিলাম গো যেন দুজনে ঘুমিয়ে আছে একটা লাল পদ্ম একটা নীল পদ্ম দুই পদ্ম যখন ঘুমিয়ে আছি একটা দুটো চাঁদ দেখে মনে হচ্ছে দুটো চাঁদে আমার ফুলের বিছানায় শয়নে আছে লীলার পাশে কেন দাস করজোর করে বললেন রাধে গো এ জন্মে আমার হলো না ওই প্রেমে যেন রাধে আমার হয় এমন করে যেন আমি যুগল শয়ন দর্শন করে তোমাদের যুগল মাধুর্য বর্ণনা করতে পারি সখী গান বলছে রাধে রে এবার তুই যা তোকে ডাকতে মনে বড় ব্যথা লাগে কারণ তুই যদি জেগে যাস তোরে যে বাদির ঘর তোরে যে জ্বালার ঘর আবার তোকে কষ্টের ঘরে ফিরে যেতে হবে রহি জগব আর ঘুমাস না রাধে জগ স্বামী মান মোহিনী বিনোদিনী রায় ওগরাই যাবো জাগো শ্যামী তুমি জেগে দেখো আগে তো নিশি না বিহীনদিনী জাগো শ্যামী শ্যাময়ঙ্গে অঙ্গ দিয়া তুমি আছো গড়াই ঘুমাইয়া নিতাই বাবুরা হরি বল হরি বল কুলি কলঙ্কি ভয় কি তোমার নাই বিহীনদিনী শাশুড়ি নদীর ঘরে ঘুমাও রাধে কাহার করে গো তোমারও কি লজ্জা বিধান নিতাই বাবুরা হরি বল হরি বল হরি বল সখীগণ নয়নের জলে দিয়ে বলে রাধে রে একেবারে চেয়ে দেখে রাধে আরে যে রজনী না
কখন প্রভাত হয়েছে, আরে তুই যদি না জাগিস আমার গোবিন্দকে জাগাবে কে বল? কারণ বধূকে জাগাবার ক্ষমতা আমাদের না। রাধে রে, তোর বধূকে জাগাতে একমাত্র তুই পারবি। তাই রাধে তুই একবার ছেড়ে দেয়, কখন প্রভাত হয়ে গেছে। কিছুতেই তো সখীরা রাধারানীর নিদ্রা ভাঙতে পারছে না, কিছুতেই ভাঙছে না রাধারানীর শৈলন নিদ্রা। কিন্তু এভাবে তো থাকতে দিলে হবে না, রাধারানীকে ডাকতে হবে। এইবার বারবার বলছে, যাগো বিশ্বভানু রাজনন্দিনী মোহন যুবতী রাজ, এবার জাগো রাধে অগয় করুণা পুন। বালায় অরুণ উদিত মুদিত কুমুদ বদন রে, করুণ পুন ভালো দিত মুদিত কুমুদ বদন রে। অকরুণ পুন বালয় অরুণ। অকরুণ পুন মানে পুন শব্দের অর্থ হচ্ছে বাবা পূর্বজন্ম, হ্যাঁ? আর বলছে বালয় অরুণ মানে মামা অরুণ কাকে বলে? সূর্যদেব, সূর্যের নাম হচ্ছে অরুণ। আর এই অরুণকে বলছে বাল মানে বালকের সঙ্গে তুলনা করা হচ্ছে। অকরুণ পুন বালয় অরুণ উদিত মুদিত কুমুদ বদন রে। অরুণকে দেখে বলছে, তোরে বালকের সভা গেল না রে, তোরে বালকের সভা গেল না রে। বলি ওরে 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 বালকের সভা গেল না রে। আচ্ছা, সূর্যকে বলছে কেন যে তোর বালকের স্বভাব গেল না? কি এমন ভুল করেছিল যার জন্য সখীগণ আজকে সূর্যকে বলছে তোর বালকের স্বভাব যাচ্ছে না? যে ভুলটা করেছিল বাবা সেটা ছিল ত্রেতা যুগ। এই ত্রেতা যুগে সূর্যদেব একটা ভুল করে ফেলেছিল। কি ভুল? না, যেদিন রাম রাবণের যুদ্ধে ছোট ঠাকুর লক্ষ্মণ শক্তিশালী পড়েছিল, আর শক্তিশালী যখন বলল, সুসেন বৈদ্য বলেছিল, রাম তোমার ছোট ভাইকে যদি বাঁচাতে চাও সেই গন্ধমাদন পর্বতে গিয়ে বিশল্য করলি পাতা আনতে হবে। তা কে যাবে গন্ধমাদন পর্বতে? আবার সূর্য ওঠার আগে আনতে হবে। সূর্য যদি উঠে যায় তখন আর ঠাকুর বাঁচবে না। তাহলে কি করব? কে যাবে না? ওই সময় ভক্তপ্রবর বীর হনুমান এসেছিল। ও মাইরা, এই যে আমাদের কীর্তন হনুমানের স্মৃতির উদ্দেশ্যে, তাই তো লেখা রয়েছে। তা এই যে ভক্তপ্রবর, কত বড় ভক্ত চিন্তা করে দেখেন, আজ পর্যন্ত কোন ভক্ত দেখাতে পারেনি হৃদয় ছিঁড়ে রাম সীতার যুগল মূর্তি। দেখাতে পারবেন যে একজন ভক্ত দেখিয়েছে? হনুমান ছাড়া। ওই হনুমান শুধু দেখিয়েছিল। কবে দেখিয়েছিল জানো?